বাগেরহাটে মোরেলগঞ্জে জামাত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ওলামা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার সকাল ৯টায় আবু হুরায়রা জামে মসজিদ প্রাঙ্গণে ওলামা সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামাত ইসলামী উপজেলা আমির অধ্যাপক শাহাদত হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, বাগেরহাট ওলামা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আলতাফ হোসেন। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন নমনী বাগেরহাট ৪ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন পীর সাহেব আমতলী অধ্যক্ষ আবু বক্কর মোহাম্মদ আবদুল্লাহ, অধ্যক্ষ আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাওলানা বাইজিদ হোসেন, অধ্যক্ষ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা মাওলানা আব্দুল বারী, উলামা ফ্রম নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের আরবি ও ধর্মীয় বিষয়ক শিক্ষকগণও বক্তব্য রাখেন। এ সময় প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনা পরিবারতান্ত্রিক নেতৃত্বে দেশও দেউলিয়া হবার পথে হাঁটছিল। দেশের মানুষ এতদিন কারাবন্দী ছিল, এখন সকলে মুক্ত। ছাত্রদের নেতৃত্বে অসংখ্য ছাত্রছাত্রী, শিশু কিশোর ও যুবকের প্রাণের বিনিময়ে ৫ আগস্ট আমরা বাক স্বাধীনতা ও স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। এ অর্জন যেন কারো ভুলে হাতছাড়া না হয়। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনা সহ দেশের শান্তি ও সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়। বাংলাদেশের সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে ভারত এবং বেলজিয়াম থেকে বাংলাদেশের বিচারপতি কুলাঙ্গার নিজামুল হক নাসিম ভারতের সঙ্গে পরামর্শ করে আল্লামা সাঈদীর সকল বিচার পরিচালনা করত। স্কাইপ কেলেঙ্কারির কথা আমাদের মনে আছে না? এটা যখন ধরা পড়ে গেল তখন তিনি বাধ্য হলেন পদত্যাগ করলেন, আর তিনি যখন পদত্যাগ করলেন তখন তার বিচারটা। মোহাম্মদ ইকলাস শেখ, মোরেলগঞ্জ, বাগেরহাট।